আজকে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এই সেন্টেন্সগুলো তৈরি করার সময় আমি এই সেন্টেন্সগুলো তৈরি করার জন্য যে গ্রামারটা জানা প্রয়োজন সেইটা নিয়েও আলোচনা করব। এখানে দেখো, দুটো ছেলের মধ্যে একজন বুদ্ধিমান, দুটো পেনের মধ্যে একটা ভালো, দুটো ছেলের মধ্যে কেউই বুদ্ধিমান না, দুটো পেনের মধ্যে কোনোটাই ভালো নয়। দুটো দেখো, এই দুটো একই ধরনের, এই দুটো একই ধরনের, মানে দু ধরনের সেন্টেন্স কিন্তু এখানে আছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভে বলা হচ্ছে আর একটা নেগেটিভে বলা হচ্ছে। এখন এখানে যে বিশেষ জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হলো দুটোর মধ্যে কিন্তু একটার কথা বলা হয়েছে। দুটো ছেলের মধ্যে একজন, দুটো পেনের মধ্যে একটা, আর পরেরটাতে দুটো ছেলের মধ্যে কেউ নয়, দুটো পেনের মধ্যে কোনোটাই নয়। ঠিক আছে, তার মানে এখানে হাইলাইট করতে হবে তোমাকে দুটোর মধ্যে একজন, দুটোর মধ্যে একটা, এইটা তোমাকে হাইলাইট করতে হবে। আর এখানে দুটোর মধ্যে কেউই নয় আর দুটোর মধ্যে কোনোটাই নয়। ঠিক আছে, কেন এগুলো করছি তার কারণ খুব সহজেই বুঝতে পারবে। এখন দেখো, দুটোর মধ্যে একজনকে যখনই বোঝানো হবে তখন ইংলিশে তোমাকে আইদার ব্যবহার করতে হয়। আইদার, তার মানে দুটো ছেলের মধ্যে একজন, এখানে আমি সেন্টেন্সটা তৈরি করব আইদার এই শব্দটা দিয়ে। এক্ষেত্রে আইদারটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ আইদারটা এখানে সাবজেক্ট হিসাবে বসাতে হবে। আর আইদার যখনই সাবজেক্ট হিসেবে বসছে তখন এটা প্রোনাউন হিসাবে কাজ করছে। তার মানে দুটো ছেলের মধ্যে একজন, দুটো ছেলের মধ্যে, তাহলে এখানে ইংলিশটা এইভাবে আসছে either of the two boys is intelligent. বোঝা গেল? either of the two boys is intelligent, দুটো ছেলের মধ্যে একজন বুদ্ধিমান। আইদারটা কেন ইউজ হলো না, দুটোর মধ্যে একটা বোঝালে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, দুটো ক্ষেত্রেই দুটোর মধ্যে একটা বোঝালে সেক্ষেত্রে আইদারকে ব্যবহার করতে হয়। পরেরটাও একইভাবে হবে, দুটো পেনের মধ্যে যেহেতু, আইদার অফ দি টু পেন্স ইজ গুড। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রেই ভাগগুলো সিঙ্গুলার হবে, মানে ইজ, ওয়াজ এরকমই হবে। ভাগগুলো সব ক্ষেত্রেই সিঙ্গুলার এবং দুটোর মধ্যে একটা বোঝালে আইদার ব্যবহার করতে হয়। ঠিক আছে, পরেরটাতে দেখো, দুটো ছেলের মধ্যে কেউই বুদ্ধিমান নয়, তার মানে এক্ষেত্রে যেহেতু নেগেটিভ তাহলে নাইদার হবে, নাইদার অফ the two boys is intelligent. ঠিক আছে, পরেরটা দুটো পেনের মধ্যে কোনোটাই ভালো নয়, বোঝা গেল? তাহলে এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা, প্রথম কথা হচ্ছে এই আইদার আর এই নাইদার, এক্ষেত্রে আমরা কি হিসাবে ইউজ করছি, প্রোনাউন হিসাবে ইউজ করছি। কি প্রোনাউন? না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো দুটোর মধ্যে একটা। আরেকটা কি, দুটো মনে রাখতে হবে। এই দুটো জিনিস খুব ভাইটাল এই ধরনের সেন্টেন্স তৈরির ক্ষেত্রে। এইবারে আরো দু একটা এক্সাম্পল দিয়ে এই বিষয়টাকে আরো আমি ভালোভাবে দেখাচ্ছি, তারপরে আমি এর মানে দুটোর বেশি হলে কি হবে সেইটাও দেখাচ্ছি। এবারে দেখো, দুটো পেন আছে একটা ভালো, দুটো পেন আছে একটাও ভালো না।
আমি আগেও বলেছি দুটোর মধ্যে একটা বোঝালে আইদার যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, আর দুটোর মধ্যে একটাও না নেগেটিভ বোঝালে নাইদার ইউজ হয়। এক্ষেত্রেও তাই, দুটো পেন আছে একটাও ভালো না। এখানে তাহলে কি হবে? দেয়ার আর টু পেন্স, দেয়ার আর টু পেন্স, দুটো পেন আছে। দেয়ার আর টু পেন্স, দুটো পেন আছে, একটা ভালো। আইদার ইজ গুড, মানে দুটো পেনের একটা ভালো, এটাই বোঝানো হচ্ছে। আইদার ইজ গুড, এখানে দেখো আইদারটা সাবজেক্ট হিসাবে বসছে, ঠিক আছে। পরেরটা দুটো পেন আছে একটাও ভালো না, একইভাবে দেয়ার আর টু পেন্স, একটাও ভালো না, তাহলে কি হবে? নাইদার ইজ গুড, ঠিক আছে। দুটো পেন আছে একটাও ভালো না, দেয়ার আর টু পেন্স, নাইদার ইজ গুড, ঠিক আছে। তাহলে আইদার নাইদার, এক্ষেত্রে নাইদারও সাবজেক্ট। তাহলে আইদার নাইদার কিভাবে ইউজ হয় প্রোনাউন হিসাবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বলছি, দুটোর মধ্যে একটা বোঝালে অ্যাফার্মেটিভে আইদার, আর দুটোর মধ্যে একটাও না বোঝালে নেগেটিভে নাইদার। এবার দেখো ব্যতিক্রমটা কিভাবে আসছে। এখানে অনেক লোক আছে, ওদের মধ্যে একজন কাজটা করতে পারবে। এই যে সেন্টেন্স, এখানে দেখো যে নিয়মটা আমি এতক্ষণ ধরে বলছিলাম প্রথম থেকে, যে দুটোর মধ্যে একটা বোঝাতে আইদার, দুটোর মধ্যে একটাও না বোঝাতে নাইদার। এক্ষেত্রে দেখো দুটো কথাটা এখানে কিন্তু উল্লেখ নেই, কি আছে? অনেক, এই যে অনেক লোক, তার মানে কি নিয়ম থেকে আমরা বার হয়ে যাচ্ছি, মানে ওই নিয়ম এখানে, মানে ওই শব্দটা এখানে আর ব্যবহার হবে না। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? দেয়ার আর মেনি পিপল হেয়ার, এখানে অনেক লোক আছে, ওদের মধ্যে একজন কাজটা করতে পারবে। তাহলে এনি ওয়ান অফ দেম ক্যান ডু দিস, বোঝা গেল? তাহলে দেয়ার আর মেনি পিপল হেয়ার, এনি ওয়ান অফ দেম ক্যান ডু দিস। এই যে এনি ওয়ান অফ দেম, মানে এনি ওয়ান, এইটা যে ইউজ হলো সেটা কখন ইউজ হলো না, দুয়ের বেশি যখনই কোনো ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করা হচ্ছে। পরেরটাতেও দেখো এই একইভাবে, এখানে অনেক বই আছে, ওগুলোর কোনোটাই হেল্পফুল নয়, তাহলে ওই একইভাবে হবে দেয়ার আর মেনি বুকস, দেয়ার আর মেনি বুকস হেয়ার, তারপরে ওগুলোর কোনোটাই হেল্পফুল নয়, তার মানে নান অফ দেম ইজ হেল্পফুল, ঠিক আছে। এখানে দেখো এই যে নান কথাটা ইউজ হলো, নান অফ দেম কেন ইউজ হলো? কেননা এটা অনেকের মধ্যে বলছে, অনেকের মধ্যে বোঝালে নান নেগেটিভে, মানে অনেকের মধ্যে কোনোটাই না সেরকম বোঝালে নান নেগেটিভে, আর অনেকের মধ্যে একজন এরকম বোঝালে অ্যাফার্মেটিভে এনি অফ দেম বা এনি ওয়ান এরকম ব্যবহার হবে। বোঝা গেল? তাহলে আইদার বা নাইদারকে তোমরা যদি প্রোনাউন হিসাবে সেন্টেন্সে ব্যবহার করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে দুটোর মধ্যে একটা বোঝালে আইদার, দুটোর মধ্যে কোনোটাই না বোঝালে নাইদার, এবং অবশ্যই আইদার নাইদার সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসবে। আর দুটোর বেশি হয়ে গেলেই আইদারের জায়গায় এনি ওয়ান অফ দেম বা এনি ওয়ান, আর নাইদারের জায়গায় দুটোর বেশি হয়ে গেলে নান অফ দেম বা নান বসবে। বোঝা গেল? এইভাবে আইদার নাইদারকে প্রোনাউন হিসাবে ব্যবহার করতে হয়। এইবারে আইদার নাইদার শুধু যে প্রোনাউন হিসাবে ব্যবহার হয় তা কিন্তু নয়, আইদার নাইদার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হতে পারে, আইদার নাইদার কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। কনজাংশন হিসেবে যখন ব্যবহার হবে তখন গঠনটা এরকম হবে, ঠিক আছে।